الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد الحمد لله আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আজ পবিত্র জুম্মার দিনে তার ঘরে আসার বসার সুযোগ করে দিয়েছেন। সেই মুনিবের কাছে কৃতজ্ঞ চিত্তে সিজদাবনত চিত্তে সকলেই বলি আলহামদুলিল্লাহ। হাজারো বার দুরুদ আকায়ে নামদার তাজিদার মদিনা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন আপনার নবী আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সূরা হামিম সাজদা উপরে ওই গুলাটা ওই সুইচটা ওই পানি উপরে যাচ্ছে মাইকে বাইরে যাচ্ছে। সূরা হামিম সাজদা 26 নম্বর আয়াত। সূরা হামিম সাজদার 26 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দরভাবে বলছেন
وقال الذين كفروا কাফের কুরআন হাদিস ইসলাম রাসূল ফেরেশতা যারা মানে না, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করেছে, আল্লাহর অস্তিত্ব প্রভুত্ব যারা অস্বীকার করেছে, সেই সমস্ত ডাগা ডাগা কাফেররা তারা সেই সমাজের লোকজনদেরকে বলতো, লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা মুহাম্মদ যে কোরআন তোমাদের শোনাচ্ছে এই কোরআন তোমরা শুনবে না, কোরআনের কাছেও তোমরা যাবে না। ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, বরং তোমরা এই কোরআনের পরিবেশ যেখানে আছে, কোরআন শোনা হয় যেখানে, কোরআনের আলোচনা হয় যেখানে, তোমরা সেখান থেকে মানুষদের বিরত রাখার জন্য যা যা করার তাই করবে। যদি সেটা করতে পারো তাহলে লাআল্লাকুম তাগলিবুন, তোমরা সফল হয়ে যাবে, বিজয়ী হয়ে যাবে, তোমরা তোমাদের রাম রাজত্ব এগুলো তোমাদের ইচ্ছা মতো চালাতে পারবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে যেটা বোঝাচ্ছেন সেটা হলো, কাফির যারা তারাই কোরআনের বিরোধিতা করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের একেবারে প্রথম আয়াতে বলছেন, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আযাল্লা আ'মালাহুম। আল্লাযীনা কাফারু, যারা কাফের, যারা কুফরিয়াত মেনে নিয়েছে, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে স্বীকার করেনি, বিশ্বাস করেনি, তারা এক নাম্বার অপরাধ করেছে, আল্লাহ তাআলাকে অস্বীকার করে। দুই নাম্বার তারা অস্বীকার করে ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, কোরআনের রাস্তা থেকে, ইসলামের রাস্তা থেকে, আল্লাহর রাস্তা থেকে মানুষদেরকে দলে দলে তাদের দরে ভিড়ানোর চেষ্টা করে। আল্লাহ তাআলা বলছেন, এই দুইটি অপরাধের কারণে, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, এই দুইটি অপরাধ করার কারণে আল্লাহ তাআলা তাদের আমলনামা আযাল্লা আ'মালাহুম, তারা যতই ন্যায় কাজ করুক, ভালো ভালো কাজ করুক, এই ভালো ভালো কাজগুলো আল্লাহ তাআলা নস্যাৎ করে দেয়। এখন আমরা কাফেরদের ব্যাপারে আল্লাহ তাআলা এই হুঁশিয়ারি উচ্চারণ করে দিয়েছে। আমরা ইমানদার আছি কিনা, কি আমরা কাফের আছি, এটা বুঝবো কিভাবে? আমরা যারা ইমানের দাবি করি, ইমান এনেছি, আমরা ইমান আনার পরে মুমিনদের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো তো মানেই না, বরং ইসলামের বড় বড় বুনিয়াদগুলো আমরা অস্বীকার করে বসে আছি। তার ভিতরে নামাজ, যাকাত, হজ, রোজা এগুলো আমরা পালন করি না। এগুলো না পালন করার কারণে আমরা আজ মুমিন কি কাফের কি এটা আমরা বুঝি না, এটা আমরা মানি না।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিন হওয়ার প্রথম শর্ত ছিল ফামাইয়াকফুর বিত্তাগুত, তাগুতকে অস্বীকার করতে হবে, ওয়া ইউমিন বিল্লাহ, তারপরে ঈমান আনতে হবে। আমরা এই তাগুতকে অস্বীকার করতে পারিনি। আমরা আমাদের সাথেই তাগুত রেখেই মাঝে মাঝে আবার ঈমানের দাবি করি, মুমিন হওয়ার চেষ্টা করি, মুসলমান মুত্তাকি ফরেজগার হিসাবে পরিচয় দিই। আমাদের এই পরিচয় এটা মিথ্যা ছাড়া আর কিছু নয়। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে যখন ফিরাউনের কাছে পাঠিয়েছিলেন দাওয়াত দেওয়ার জন্য, তখন বলেছিলেন ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। ইযহাব ইলা ফিরাউন, হে মূসা তুমি ফিরাউনের কাছে যাও, ফিরাউনের রাজ দরবারে ইসলামের দাওয়াত পৌঁছে দাও। ইন্নাহু তাগা, কেননা সে তাগুত হয়ে গিয়েছে, স্বৈরাচার হয়ে গিয়েছে। তাহলে তাগুত শব্দের অর্থ হচ্ছে যে ব্যক্তি বা যারাই নিজে কোরআন হাদিস ইসলাম এগুলো মানে না এবং না মানার কারণে তারা কাফের হয়ে বসে আছে। 2 নম্বরে তাগুতের 2 নম্বর বৈশিষ্ট্য হলো নিজেরা তো কোরআন হাদিস ইসলাম এগুলো মানেই না, বরং যারা কোরআন হাদিস ইসলাম মানে তাদেরকে মানব রচিত সংবিধান চাপিয়ে দেয়। তারা তাদের মতো করে নিয়ম কানুন আহকাম হুকুম বিধান চালু করে সেইগুলো মানতে বাধ্য করে, আইন জারি করে, কঠোরতা প্রদর্শন করে। তারাই হলো তাগুত, তারাই হলো স্বৈরাচার। যখন ফিরাউন এই চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল, মূসা আলাইহিস সালামকে অস্বীকার করেছিল, আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করেছিল এবং আল্লাহর সাথে বিদ্রোহ ঘোষণা করেছিল। এরপরে রাষ্ট্রীয়ভাবে আইন জারি করে ওই দেশের জনগণকে দেশীয় আইন ফিরাউনের আইন মানতে বাধ্য করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফিরাউনের ব্যাপারে মূসা আলাইহিস সালামকে বললেন ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা, হে মূসা তুমি এবার ফিরাউনের কাছে ইসলামের দাওয়াত নিয়ে যাও। নিঃসন্দেহে ফিরাউন সীমানা ছাড়িয়ে গিয়েছে। আমরা যারা মুমিন আর কাফের বুঝি না, আমরা নামাজ অস্বীকার করি। মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় সে কাফের হয়ে যায়। আল্লাহ রাসূল অন্যত্রই বলছেন আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির তারকুস সালাত, মুমিন এবং কাফিরের মাঝে পার্থক্য হলো নামাজ। এই জন্য আমরা ইসলামের যে যাকাত এটাও অস্বীকার করি। যাকাত আমরা টোটালি এখন দেই না। আমরা হজে যাওয়া যে আমাদের উপর ফরজ, এর কোনো প্রস্তুতি আমাদের নাই। আমরা রোজা রাখা চেষ্টাও করি না। এটা যে আমাদের উপর ফরজ এটা আমরা বুঝি না। হাতে গোনা কিছু লোক রোজার সময় রোজা রাখে, আর অধিকাংশ লোক তারা বিভিন্ন অজুহাতে ছল ছাতুরিতে রোজা রাখে না। এই বড় বড় বিধানগুলো আমরা অস্বীকার করি। আমরাও কিন্তু সেই কাফেরের চরম পর্যায়ে পৌঁছে গিয়েছি কিনা। সূরা কলামের এখানে 9টি বৈশিষ্ট্যের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন।
যে কাফির যারা, যাদের ভিতরে এই চরিত্রগুলো আছে, তারা বুঝে নিবে যে তারা কাফের হয়ে গেছে। কাফিরদের সর্দার ওয়ালিদ ইবনে মুগীরা। ওয়ালিদ ইবনে মুগীরা, আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়ালিদ ইবনে মুগীরাকে অঢেল সম্পত্তি দিয়েছিলেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াজআলতু লাহু মালাম মামদুদা, আমি মুগীরাকে অঢেল সম্পত্তি দিয়েছি। মুগীরার সম্পত্তি কত ছিল? ওয়ালিদ ইবনে মুগীরার সম্পত্তির পরিমাণ ওই সমাজের, ওই সময়ের তাফসীর কারকরা বর্ণনা করেছেন, তায়েফ থেকে বাইতুল্লাহ পর্যন্ত, মক্কা পর্যন্ত যতদূর চোখ যাবে ততদূর ওয়ালিদ ইবনে মুগীরার ফল ফলাদির বাগান দেখতে পারবে। এরপরে ওয়ালিদ ইবনে মুগীরার প্রায় ওই সময়ে 100 কোটি দিরহাম ছিল। এই অঢেল সম্পত্তি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছিলেন। দেওয়ার পরেও ওই সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে পারেনি, বুঝতে পারেনি। সম্পদের গর্বে, অহংকারে, সম্পদের মোহে পড়ে কুরআন, হাদিস, ইসলাম, ইসলামী হুকুম, আহকাম এগুলো তার অন্তরে দাগ লাগায়নি। ওয়ালিদ ইবনে মুগীরা আবু জেহেলের সাথে, আবু লাহাব, উতবা, সাইবাদের সাথে ষড়যন্ত্রে মেতে উঠল। ওয়ালিদ ইবনে মুগীরা কোরআনের বিরোধিতা করার জন্য চরম ধৃষ্টতা দেখালো। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা যে মিটিংয়ে ফরমান জারি করলেন যে এখন থেকে এই মুহাম্মাদের কোরআন প্রচার করতে আর দেওয়া যাবে না, কোরআন মানুষের কাছে আর বলতে দেওয়া যাবে না, তার জন্য তোমাদের যা যা করার তাই করবে। তার ভিতরে ওয়ালিদ ইবনে মুগীরা বলল, আমার সম্পত্তি যা আছে সব আমি কোরআন বিরোধী প্রচারণায় ব্যয় করব। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে যখন কোরআনের এই আয়াত প্রচার করার জন্য উৎসাহ দিলেন, তাকে যখন সামনে এগিয়ে দিলেন, তখন ওয়ালিদ ইবনে মুগীরা তাদের কাছে এসে বলল, ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা এই কোরআন শোনো না, ওয়ালগাউ ফীহি, বরং এই কোরআনের মাহফিলে, কোরআনের ওয়াজ নসিহতে, কোরআনের বৈঠকে তোমরা 144 ধারা জারি করো, সেখানে হট্টগোল করো, মারামারি করো, যেন পরিবেশ সুষ্ঠু থাকে না। এই কথা যখন ওয়ালিদ ইবনে মুগীরা বলল, আল্লাহর রাসূল তখন বললেন, নিঃসন্দেহে কোরআনের বিরোধিতা যারাই করে, ইসলামের বিরোধিতা যারাই করে, তারা জারজ সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারা বলালেন। কি বলালেন? ওয়ালা তুতি'আ কুল্লা হাল্লাফিম মাহিন হাম্মাজিম মাশাইম বিনামিম মান্নাইল লিল খায়রি মু'তাদিন আসিম উতুল্লিম বাদা যালিকা জানিম। এই আয়াতগুলো নাজিল করলেন ওয়ালিদ ইবনে মুগীরা সম্পর্কে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে 9টি গুণ বর্ণনা করেছেন। তার ভিতরে 1 নম্বরে ওয়ালিদ ইবনে মুগীরা সহ পৃথিবীতে যারাই কোরআনের বিরোধিতা করে, যারাই কোরআনের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। ওয়ালিদ ইবনে মুগীরা চিন্তা করলো,
যে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এই কথা যখন বলেছেন, তখন নিঃসন্দেহে মুহাম্মদ যে কথাগুলোই বলে, যা বলে, সারা জীবন শুনেছি সেটা সত্য, বুঝেছিও তাই, দেখেছিও তাই। ওয়ালিদ ইবনে মুগিরা তার মায়ের কাছে চলে যায়। মায়ের কাছে যেয়ে বলে, হে মা, মুহাম্মদ যে 9টি গুণের কথা বলেছে, কাফিরদের ভিতরে এই গুণগুলো থাকে, তার ভিতরে 8টি গুণের মিল আমি পেয়েছি। আমার ভিতরে সেই 8টি গুণের বৈশিষ্ট্য আমি দেখেছি, একটি গুণ আমি দেখিনি। একটি সম্পর্কে আমি জানি না, সেটা হলো আমার পরিচয়, পিতৃ পরিচয় কি, এটা তোমাকে বলতেই হবে। মা ছেলের সামনে স্বীকার করবে কি করে? যখন বলছে না, তখন বলছে হয় তোমাকে বলতে হবে, না হয় আমি তোমাকে হত্যা করব। নাসর বান্দা হয়ে যখন জিজ্ঞাসা করলো, এক পর্যায়ে তখন ওয়ালিদ ইবনে মুগিরার মা বলল, তোমার আব্বু ব্যবসা করতে যখন বাড়ির বাইরে গিয়েছিল, তখন অমুক গ্রামের ওই রাখালের সাথে আমি অবৈধ মিলামেশা করেছিলাম। সেই অবৈধ সম্পর্ক করার কারণে তুমি গর্ভে এসেছিলে। মুহাম্মদ যেটা বলেছে তুমি জারজ সন্তান, অবশ্যই কথাটি সঠিক। ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ হয়ে গেল এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্যবাদী সেটাও প্রমাণ হয়ে গেল, কোরআন যে সত্য সেটাও প্রমাণ হয়ে গেল। এই জন্য যুগে যুগে কোরআনের বিপক্ষে, ইসলামের বিপক্ষে যারাই দাঁড়িয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মুখোশ দুনিয়াতে উন্মোচন করে দিয়েছেন, লাঞ্ছিত অপমানিত করেছেন, দুনিয়াতে অসম্মান অমর্যাদার আসনে তাদেরকে বসিয়েছেন। এই কোরআনের প্রচার প্রসার সারা বাংলাদেশে আমরা মুসলিম হিসাবে আমরা করি, আমরা যাই, আমরা বসি, আমরা মানি। বাংলাদেশে আজ সারা মসজিদে খতিবদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছে। এই বাংলাদেশের সবচেয়ে, বাংলাদেশের শত্রু হিসাবে যারা আবির্ভূত হয়েছে ইসকন এই সংগঠনটি, যারা মৌলবাদে বিশ্বাসী, ধর্মীয় মৌলবাদে বিশ্বাসী এবং ধর্মীয় মৌলবাদে গুড়া মৌলবাদী। মৌলবাদী শব্দের অর্থ আছে মৌলবাদী, যারা কোরআন হাদিসের সাথে আছে এরা হলো ইসলামী মৌলবাদী। আর কঠোর হিন্দুত্বে যারা বিশ্বাসী, হিন্দুত্বে মৌলবাদ, ওরা আছে হিন্দু ধর্মের মূলবাদী মৌলবাদী। এই ইসকন বাংলাদেশে বিভিন্ন সময়ে বিভিন্ন পর্যায়ে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। 5ই আগস্টে যখন বাংলাদেশ একটি পরিবেশ ফিরে পেল, সেই পরিবেশের পর থেকে এই হিন্দু ইসকন এই সংগঠনটি তারা রাজধানীতে বিভিন্ন বিষয়ে বিভিন্ন দাবি দাবা নিয়ে যখন তখন সমাবেশ করছে। তাদের দাবি দাওয়া এগুলো বারবার মেনে নেওয়ার পরেও ভিন্ন ভিন্ন কর্মসূচি নিয়ে তারা রাজপথে আসছে। এটা আজ থেকে না, এবং এই যে গত 2-3 দিন ধরে ইসকনের যে অপতৎপরতা, এটা 2-3 দিন ধরে নয়, আমরা সেই 5 তারিখের পর থেকে দেখে আসছি। তারা একমাত্র কলকাঠি নাড়ায় ভারত থেকে, এই ভারত থেকে কলকাঠি নাড়াচ্ছে, আর এখানে তারা চিল্লাপাল্লা শুরু করেছে। তারা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আসছে, সেই দাবি দাওয়াগুলো মেনে নেওয়া হচ্ছে।
এরপরেও তারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে যেন হিন্দু মুসলিম দাঙ্গা লাগানো যায়। হিন্দু মুসলিম যদি দাঙ্গা লাগানো যায় তাহলে সারা বিশ্ব বাংলাদেশকে অবরোধ করে ফেলবে, বাংলাদেশকে অস্থিতিশীল করে ফেলবে। বাংলাদেশ এর বিভিন্ন অনুদান খাত এগুলো আসবে না, সমস্যায় পড়ে যাবে, তাদের ভালো লাগবে। এই অবস্থায় ইসকনের এই অপতৎপরতা, তাদের যে প্রভু চিন্ময় প্রভুকে গ্রেফতার করা হয়েছে, গ্রেফতার করার পরে আরো বেশি দাঙ্গা শুরু হয়েছে। সেই দাঙ্গায় এক পর্যায়ে আদালত চত্বরে সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবীকে তারা জবাই করে হত্যা করেছে। সারা বাংলাদেশের মানুষ ফুঁসে উঠেছে। আমরা যখন 5 তারিখের পরে, আমার মনে আছে আমি বটতলায় দাঁড়িয়ে আছি, শিবিরের ঊর্ধ্বতন দায়িত্বশীল এসে তার প্রথম কথাটি ছিল, ভাই এই মুহূর্তে যেতে হবে সংখ্যালঘুদের মন্দির বাড়ি পাহারা দিতে। ওর প্রথম কথা, সালাম বাদ দিয়েই প্রথম কথাটি ছিল এটা, যে ওদের ঘর বাড়ি ওরা পুড়িয়ে দিয়ে আবার বেকায়দায় ফেলে দিবে। আমরা মন্দির পাহারা দিলাম, তাদেরকে শান্তিতে রাখার চেষ্টা করলাম। তারা ঢাকায় যেয়ে আমরা তাদের ঘর বাড়ি ভেঙে দিয়েছি, ঘর বাড়ি পুড়িয়ে দিয়েছি, জ্বালিয়ে দিয়েছি, এই সব অভিযোগ করে, ভারতের মিডিয়া দিয়ে অভিযোগ করে বাংলাদেশের সীমান্ত অবরোধ করবে, সেই সব হুমকি দিচ্ছে। আমাদের দেশ স্বাধীন দেশ, আমরা মুসলিম ধর্ম হিসাবে আগে এগিয়ে আসতে হবে। আমাদের ধর্ম কি? আমরা আমাদের দেশে শান্তিপূর্ণভাবে অসাম্প্রদায়িক হিসাবে ভাই ভাই হিসাবে বসবাস করি। এই 5 তারিখের পরে আওয়ামী লীগ নির্যাতনের শিকার হয়েছে, তাই বলে তো হিন্দুরা শিকার হয়নি। হিন্দুরা যে কয়টা আওয়ামী লীগ করে, সেই কয়টা আওয়ামী লীগ করার কারণে নির্যাতনের শিকার হয়েছে। কিন্তু তারা যে বলেছে আমাদের ঘর বাড়ি সব পুড়িয়ে দিচ্ছে, জ্বালিয়ে দিচ্ছে, এই সব অভিযোগ করে ভারতকে খেপিয়ে তুলে বাংলাদেশের বিপক্ষে, বাংলাদেশ ভারত বন্ধুত্ব রাষ্ট্র হিসেবে যেন না থাকে, সমস্যায় পড়ে যায়, এই চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। আমাদের খতিবদের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে, আপনারা সকলেই এই ইসকন সংগঠনের ব্যাপারে সতর্ক থাকবেন। তাদের অপতৎপরতা যেখানে আমরা দেখব, শুনব, আমরা কঠোরভাবে প্রতিবাদ করব। এবং আমরা হিন্দু মুসলিম ভাই ভাই, আমরা যেভাবে শান্তিপূর্ণভাবে আছি, আমাদের ভিতরে যেন গন্ডগোল ফিতনা ফাসাদ বাঁধাইয়ে তারা স্বার্থ হাসিল করতে না পারে, আমরা সেটা চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বের কাফির থেকে, মুশরিক ইহুদি নাসারা থেকে, তাদের কূট কৌশল ষড়যন্ত্র থেকে মুসলমানদেরকে হেফাজত করুন, আমরা বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম কাফিরদের বৈশিষ্ট্য নিয়ে, আল্লাহ তাআলা সেই কথাগুলো মানার, বুঝার, উপলব্ধি করার তৌফিক দান করুন, আমিন।